সাথে বলে যাই, এই বাংলার জমিনে কিছু নাস্তিক আছে, কিছু মুরতাদ আছে। আমার নবীকে বলে আমার নবী নাকি সন্ত্রাসী ছিলেন, আমার নবী নাকি জঙ্গি ছিলেন, আমার নবী নাকি লুচ্চা ছিলেন। গত কয়েকদিন আগে আসাদ নূর নামে এক নাস্তিককে দেখলাম। ওই নাস্তিক বলে আমার নবী নাকি মরুভূমির ডাকাত ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না। মুসলমান, আমি আপনাদের থেকে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই। এই বাংলার জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান আরেকবার যদি আমার নবীকে গালি দেয়, দল বুঝি না, মত বুঝি না, নবীর আশিক হইয়া ওই নাস্তিকের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বাইজিদ মুস্তামি যেই মাত্র এই প্রশ্নটার উত্তর দিয়ে দিলেন, ইহুদি আলেম বাইজিদকে বলে বাইজিদ বলো ওই দুই জিনিসটি কি যার বিকল্প কোনো তিন নাই? বাইজিদ বুস্তামি তিনি জবাব দিয়ে দিলেন ওই দুই হচ্ছে রাত্র আর দিন, যার বিকল্প কোনো তিন নাই। ওই তিন জিনিসটি কি যার বিকল্প কোনো চান নাই? বাইজিদ বুস্তামি বলেন ওই তিন হচ্ছে আল্লাহ তাআলার আরশের কুরসি, 2 নাম্বার হলো লৌহ, 3 নাম্বার হলো কলম। ইহুদি আলেম বলে বাইজিদ ওই 4 কি যার বিকল্প কোনো 5 নাই? বাইজিদ বুস্তামি বলেন ওই 4টি হলো আসমানি বড় বড় 4টি কিতাব, যার বিকল্প কোনো 5 নাই। ওই 5 জিনিসটি কি যার বিকল্প কোনো 6 নাই? বাইজিদ বুস্তামি বলেন ইহুদি আলেম ওই 5 জিনিসটি হলো 5 ওয়াক্ত নামাজ, যার বিকল্প কোনো 6 নাই। ওই 6 কি যার বিকল্প কোনো 7 নাই? বাইজিদ বুস্তামি বলেন ইহুদি আলেম রে ওই 6 হলো আল্লাহ তাআলা বিশাল আসমান বিশাল জমিনকে ফি সিত্তাতি আইয়াম 6 দিনে সৃষ্টি করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এ গফরগাঁওয়ের মুসলমান, এইভাবে ইহুদি আলেম বাইজিদ বুস্তামিকে 1টি নয়, 10টি নয়, 20টি নয়, 30টি নয়, 40টির মতো প্রশ্ন করেছে। আর বাইজিদ বুস্তামি সব কয়টি প্রশ্নের উত্তর কোরআন আর হাদিস থেকে সুন্দর করে তাকে জবাব দিয়ে দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাই গো, ও গফরগাঁওয়ের মুসলমান, এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ইহুদি আলেমকে ডাক দিয়া বলে ও ইহুদি আলেম, এই পর্যন্ত তুমি আমাকে প্রশ্ন করতে করতে 40টার মতো প্রশ্ন করেছো, আর আমি বাইজিদ তোমার সব কয়টি প্রশ্নের উত্তর কোরআন আর হাদিস থেকে সুন্দর করে তোমাকে জবাব দিয়ে দিলাম। এবার আমি বাইজিদ বুস্তামি ইহুদি আলেম তোমাকে কেবল মাত্র শুধুমাত্র
মাত্র একটি প্রশ্ন করব আমি বাইজিদ, একটি প্রশ্ন করে আমি দেখব তুমি আমার এই একটি প্রশ্নের উত্তর দিতে পারো কিনা। আমার গফরগাঁওয়ের মুসলমান বাইজিদ বুস্তামি এবার ইহুদি আলেমকে ডাক দিয়া বলে, ও ইহুদি আলেম, আমার শুধুমাত্র একটি প্রশ্ন। আমার একটি প্রশ্ন হলো, কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামার মতো গরম হয়ে যাবে, যেদিন একটি নেকির জন্য সন্তান দৌড় দিয়া তার বাবার কাছে যাবে, বাবার কাছে যা বলবে, বাবা দুনিয়ার জমিনে আমি সন্তানের জন্য কত কষ্ট করলাম, বাবারে আজকে একটি নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না, বাবারে দাও আমাকে একটি নেকি দাও, আমি আল্লাহর জান্নাতে চলে যাই। বাবা সন্তানকে অস্বীকার করবে, বাবা বলবে দুনিয়ার জমিনে আমি তো বিয়েই করি নাই, আমার সন্তান কোত্থেকে আসলো। এবার আল্লাহর বান্দা দৌড় দিয়া তার মায়ের কাছে যাবে, মায়ের কাছে যা বলবে, মা গো দুনিয়ার জমিনে আমি সন্তানের জন্য কত কষ্ট তুমি করেছো মা, ঘর থেকে বাবা তাড়িয়ে দিছে মা, তারপরেও মাগো তুমি আমাকে তাড়িয়ে দাও নাই, এত কষ্ট আমি সন্তানের জন্য মা দুনিয়ার জমিনে তুমি করেছো, মাগো আজকে একটি নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না, দেখো মা একটা নেকি দাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের দিকে চলে যাই। মা সন্তানকে অস্বীকার করবে, বলবে দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না, তুমি কোত্থেকে আসলা। এবার আল্লাহর বান্দা দৌড় দিয়া তার ভাইয়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যায় বলবে, ভাই দুনিয়ার জমিনে আমি ছোট ভাইয়ের জন্য মাথার গাম পায়ে ফেলেছ, বাইরে একটা নেকি দাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের দিকে চলে যাই। বড় ভাই ছোট ভাইকে অস্বীকার করবে, করুন নেকি দিতে চাবে না। এবার বোনের কাছে যাবে, বোনের কাছে যা বলবে, বড় বোন মা যখন দুনিয়ার জমিনে ছিল না, তুমি বড় বোন আমি ছোট ভাইয়ের জন্য কত কষ্ট করেছো, এ বোন রে আজকে একটি নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না, বোন রে একটা নেকি দাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের দিকে চলে যাই। এ গফরগাঁওয়ের মুসলমান, এই হাসরের ময়দানে আপনাকে আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, এক কথাই বলতে গেলে রে মুসলমান একটা নেকিও কেউ আপনাকে দিবে না। হযরত বাইজিদ বুস্তামি বলে, এ দুনিয়ার মানুষ সেই হাসরের ময়দানের কঠিন দিবসে জান্নাতের চাবিটা কার কাছে থাকবে, শুধু এই প্রশ্নটার উত্তর এই ইহুদি আলেম তুমি আমাকে একটু দাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। গফরগাঁওয়ের মুসলমান, হে যুবক ভাই তোমার হাতে ধরি পায়ে ধরি, এ বৃদ্ধ বাবাজিরা আপনাদের হাতে ধরি পায়ে ধরি, আল্লাহ আমাদের কি কেমন পয়গম্বর দান করলেন, কেমন নবী আমাদেরকে দান করলেন,
কেমন কোরআন আল্লাহ আমাদেরকে দান করলেন। হযরত বাইজিদ বুস্তামি যেই মাত্র ইহুদি আলেমকে এই প্রশ্নটা করেছেন, ইহুদি আলেম আস্তে করে মাথাটা নিচের দিকে করে ফেলেছে। ইহুদি আলেম সে কোনো জবাব দেয় না। উপস্থিত সকল মানুষ ইহুদি আলেমকে ডাক দিয়া বলে, এ ইহুদি আলেম, আপনি বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করতে করতে 40টার মতো প্রশ্ন করলেন, আর বাইজিদ বুস্তামি সব কয়টি প্রশ্নের উত্তর সুন্দর করে আপনাকে দিয়ে দিল। কি ব্যাপার, কি ব্যাপার? আপনাকে কেবল মাত্র একটি প্রশ্ন করলো, কেন গো আপনি এই প্রশ্নটার উত্তর দিচ্ছেন না? দেন এই প্রশ্নটার একটু উত্তর দিয়ে দেন। আমার গফরগাঁওয়ের মুসলমান ইহুদি আলেম তখন উপস্থিত সকল মানুষদেরকে ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, আমি যদি তোমাদেরকে এই প্রশ্নটার উত্তর দিয়ে দিই, আমার মন বলে তোমরা আমার এই উত্তরটা মেনে নিবে না। উপস্থিত মানুষেরা ডাক দিয়া কয়, ইহুদি আলেম, আমরা মানি আর না মানি আপনার দেখার কোনো প্রয়োজন নাই। দেন গো এই প্রশ্নটার উত্তর একটু দিয়ে দেন। ও গফরগাঁওয়ের মুসলমান, শেষ পর্যন্ত ইহুদি আলেম এই প্রশ্নটার উত্তর দিয়ে দিয়েছেন। আমি আপনাদের সামনে এই উত্তরটা দেওয়ার আগে আপনাদের ঈমানি শক্তি পরীক্ষা করব, আপনাদের ঈমানি পাওয়ার আমি পরীক্ষা করব। আমি দেখব আপনারা কত জোরে আল্লাহু আকবার বলতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, এ মুসলমান ইহুদি আলেম বাইজিদ বুস্তামি প্রশ্নের উত্তরে দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া কয়, ও দুনিয়ার সকল মানুষ ভালো করে শোনো, কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতের চাবিটা থাকবে মুসলমানদের নবী বিশ্ব নবী মুহাম্মাদের হাতে। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ গফরগাঁওয়ের মুসলমান, যে নবীকে আল্লাহ এত শান, এত মান, এত মর্যাদা দিলেন, দুঃখ আর কষ্টের সাথে বলে যায়, এই বাংলার জমিনে কিছু নাস্তিক আছে, কিছু মুরতাদ আছে। আমার নবীকে বলে আমার নবী নাকি সন্ত্রাসী ছিলেন, আমার নবী নাকি জঙ্গি ছিলেন, আমার নবী নাকি লুচ্চা ছিলেন। গত কয়েকদিন আগে আসাদ নূর নামে এক নাস্তিককে দেখলাম। ওই নাস্তিক বলে আমার নবী নাকি মরুভূমির ডাকাত ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান, আমি আপনাদের থেকে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই। এই বাংলার জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান আরেকবার যদি আমার নবীকে গালি দেয়, দল বুঝি না, মত বুঝি না, নবীর আশিক হইয়া ওই নাস্তিকের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন।
আরো চিল্লা বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার মুসলমান ভাইয়েরা, আলোচনার দীর্ঘায়িত করব না। আমার নবী, আপনার নবী এমন শানওয়ালা নবী, এমন মানওয়ালা নবী ছিলেন। সাহাবীরা আল্লাহর নবীকে নিজের জানের চাইতেও সবচেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, আপনার নবী এ গবরগাঁওয়ের মুসলমান পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের জমিনে পয়গম্বর যখন তিনি চলে গেলেন তায়েফের জমিনে যাইয়া, আমার নবী, আপনার নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, লোকেরা আমার নবীকে চিনতে পারে নাই। তায়েফের যুবকেরা পয়গম্বরকে যখন ডান দিক থেকে পাথর মারতে শুরু করে দিল, নবীর সঙ্গে ছিলেন নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। পয়গম্বরকে যখন ডান দিক থেকে পাথর মারে, যায়েদ ইবনে হারেসা পাগলের মতো হইয়া ডান দিকে চলে যায়। বাম দিক থেকে যখন পাথর মারে, যায়েদ ইবনে হারেসা পাগলের মতো হইয়া বাম দিকে চলে যায়। সামনের দিক থেকে যখন পাথর মারে, যায়েদ ইবনে হারেসা পাগলের মতো হইয়া সামনের দিকে চলে যায়। পিছনের দিক থেকে যখন পাথর মারে, যায়েদ ইবনে হারেসা পাগলের মতো হইয়া পিছনের দিকে চলে যায়। নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, হে যায়েদ রে, কি জন্য তুমি একবার ডান দিকে চলে যাও? কি জন্য বাম দিকে চলে যাও? কি জন্য সামনের দিকে তুমি চলে যাও? কি জন্য তুমি পিছনের দিকে চলে যাও? হে গফরগাঁওয়ের মুসলমান, ভালো করে একটু শুনে নেন। হযরত যায়েদ ডাক দিয়া কয়, হে দুনিয়ার মানুষ, আমার পয়গম্বর তিনি তো এমন একজন পয়গম্বর ছিলেন যার গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল। আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবীর গায়ে যদি ভুলে মশা মাছি বসে যাইত, আমার নবীকে চুমু দিয়ে চলে যাইত। জোরে বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত যায়েদ ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, যেই নবীর গায়ে বসা মাছি বসা পর্যন্ত হারাম, সেই নবীর গায়ে কাফেররা যদি পাথর মারে আর আমি যায়েদ থাকতে আমার নবীর গায়ে পড়ে, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, যায়েদ রে তুমি থাকতে কিভাবে আমার নবীর গায়ে পাথর পড়লো, আল্লাহর কাছে যাতে করে আমাকে জবাবদিহি করা না লাগে, এই জন্য আমি যায়েদ পাগলের মতো হইয়া একবার ডান দিকে চলে যাই, একবার বাম দিকে চলে যাই, একবার সামনের দিকে চলে যাই, একবার পিছনের দিকে চলে যাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এ গবরগাঁওয়ের মুসলমান, সর্বশেষ আপনাদের কাছে বলে যাই, এই বাংলার জমিনে কিছু আশিকে রাসূল পাওয়া যায়। আপনারা দেখবেন দেওয়ালে দেওয়ালে লেখে বিশ্ব আশিকে রাসূল, বিশ্ব আশিকে রাসূল। এ গবরগাঁওয়ের মুসলমান, আপনারা দেখবেন এই আশিকে রাসূলদেরকে নবীর বিরুদ্ধে কথা বললে পাওয়া যায় না, কোরআনের বিরুদ্ধে কথা বললে এই আশিকে রাসূলদেরকে খুঁজে পাওয়া যায় না। রবিউল আউয়াল মাস আসলে জলসে জুলুস করে, নবীর নামে মিলাদ পড়ে, নবীর নামে সিন্নি খায়, নবীর নামে তারা জিলাপি খায়। নবীর বিরুদ্ধে কথা বললে তাদের গায়ে লাগে না। আমাদের বুঝতে আর বাকি নাই, এরা আশিক রাসূল না, এরা হলো আশিক নামের বন্ড, ইহুদি খ্রিস্টানদের দালাল। ঠিক কিনা জোরে বলেন নারে তাকবীর।
হাত নামান। আমার ভাইয়েরা, আলোচনা দীর্ঘায়িত করব না, আমাদের আমন্ত্রিত মেহমান তিনি চলে আসছেন, আমার টাইম এখানেই শেষ হয়ে গিয়েছে। তো আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছিলাম, আসুন বিশ্বনবীর আদর্শ নিজের মধ্যে লালন করি, নবীর আদর্শ সত্যিকারী নবীর আশেক হই, তাহলেই তো আমরা আখেরাতে নবীর শাফাআত লাভ করতে পারবো। আজকে বাংলাদেশে দুঃখ লাগে, নবীকে কিছু বললে একদল আছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, আবার নবীকে কেউ কিছু বললে কেউ যদি প্রতিবাদ করে তখন তাকে আবার মুসলমান হইয়া তার বিরোধিতা করে। ঠিক কিনা জোরে বলেন? এই বাংলাদেশে আবার কিছু পাওয়া যায়, আলেম দাবি করে, না মাথায় টুপি দেখবেন, বড় জুব্বা দেখবেন, কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে কথা আসে তখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আমরা বুঝতে পেরেছি তোমরা সত্যিকারী নবীর ওয়ারিস না, নবীর ওয়ারিস নামে মানুষদেরকে ধোঁকা দিচ্ছ। ঠিক কিনা জোরে বলে? এজন্য আমার ভাইয়েরা, আসুন সত্যিকার অর্থে কোরআনকে নিজের বুকে ধারণ করি, আলেমদেরকে মোহাব্বত করি। আপনাদের এই মাহফিলের পিছনেই মাদ্রাসা, এখানে ছাত্রীরা কোরআনের জ্ঞান শিখতে আসছে। আমাদের মিজান ভাই আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক মোহাব্বত করেন, শুধু ঢাকা থেকে আসছি। আবার দেখলাম অনেক মা বোনেরা নসিহত শোনার জন্য আসছেন। মা বোনদের জন্য ছোট্ট একটা হাদিস বলবো, এই হাদিস বলে আমার আলোচনা শেষ করব। পয়গম্বর বলেন, ইদা সল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শি'ত। পয়গম্বর বলেন, কোন নারী যদি চারটি কাজ করে, এক নাম্বার ইদা সল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে চলবে, পর্দা করে চলবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে চলবে। বর্তমানে স্বামীর আনুগত্য তো দূরের কথা, ঢাকা শহরে দেখা যায় স্বামীর ঘরে থাকবো না, বদ্ধ ঘরে থাকবো না, রাস্তার মধ্যে মাটি কাটে, আর যত প্রকারের নৈরাজ্য আর নির্যাতনের শিকার হয়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য অত্র এলাকার মা বোনদেরকে বলে যাই, আসুন স্বামীর আনুগত্য করি, পর্দা করে চলি, আর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি, আর রমজান মাসের রোজা ঠিক মতো আদায় করি। পয়গম্বর বলেন, কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শি'ত। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ও আমার মায়ার বান্দি, তুমি আমি আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা আমি মাওলার জান্নাতের মধ্যে প্রবেশ করো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আসুন মা বোনদেরকে বলে যায়, অনেক মা বোনেরা নসিহত শোনার জন্য আসছেন, এই 4টি জিনিসের উপর আমল করি। এক কথায় বলতে গেলে আল্লাহর বিধান মোতাবেক নিজের জিন্দেগি গঠন করি। পাশাপাশি আল্লাহ তাআলা, আমরা যারা নসিহত শুনতে আসছি, এত বড় একটা মাহফিল, কিন্তু মানুষের কোনো আনাগোনা দেখা যাচ্ছে না। যদি এখানে মাহফিল না হইয়া কনসার্ট হইতো তাহলে দেখতেন মানুষের কোনো অভাব হইতো না। ঠিক কিনা জোরে বলে? যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা আসছেন। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের বর্ণনা, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যাদের আল্লাহ কল্যাণ চান তাদেরকেই দ্বীনি মজলিসে আসার তৌফিক আল্লাহ দেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।